প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে তোমাদের অনুশীলনী 2.1-এর 3 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। 2.1-এর 3 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ে, যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তোমরা প্রশ্নটার দিকে ভালো করে লক্ষ্য করো, লেখা আছে 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টার দাম 30 টাকা। আবার এখানে বলছে ও 15টি দরে সমান সংখ্যক, অর্থাৎ 15টার দামও 30 টাকা। সমান সংখ্যক কলা মানে একই পরিমাণ কলা ক্রয় করছে, করে কি করছে দেখো, সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করছে, অর্থাৎ 12টি 30 টাকা দামে বিক্রি করে দিয়েছে। দেওয়ার পর কি বলছে দেখো, বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ আমাকে এখানে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে, হয় লাভ হবে না হলে ক্ষতি হবে এই অঙ্কটা সমাধান করে। তাহলে তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি সমাধান করি অঙ্কটা। দেখো 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নের সমাধান। প্রথমে যেটা আমাদের কাজ করতে হবে, যেহেতু এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অঙ্ক, তাহলে আমাকে সর্বপ্রথম ক্রয় মূল্যের হিসাবটা বের করতে হবে। দেখো এখানে বলছে 10টি দরে 30 টাকায়, অর্থাৎ 10টা কলার দাম হচ্ছে 30 টাকা। তাহলে আমি সর্বপ্রথম লিখব 10টি কলার ক্রয় মূল্য। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 10টা কলার যদি ক্রয় মূল্য 30 টাকা হয়, তাহলে একটা কলার দাম কত হবে? তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে 30/10 টাকা, সমান সমান হচ্ছে 3 টাকা। অর্থাৎ 30কে 10 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 3 টাকা। তাহলে আমরা পাইলাম যে 10টা কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটা কলার দাম হচ্ছে 3 টাকা। এর পরবর্তীতে আবার দেখো, আবার বলছে 15টি দরে সমান সংখ্যক, অর্থাৎ এই 30 টাকায় আবার 15টা কিনছে, তাহলে 15টার দাম কত টাকা থেকে আমরা বের করবো। দেখো 15টার দাম হচ্ছে 30 টাকা, তাহলে একটার দাম কত বের করব। দেখো এখানে আবার লিখবো আমরা যে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এখান থেকে আমি একটি কলার ক্রয় মূল্য বের করব। তাহলে একটি কলার ক্রয় মূল্য 30, নিচে হচ্ছে 15 টাকা। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, তাহলে কত বের হবে দেখো, 15 দিয়ে 30কে কাটলে 15 দুগুণ 30, অর্থাৎ 2 টাকা। একটু খেয়াল করো যে এখানে একটি কলার ক্রয় মূল্য বের হলো 3 টাকা, এখানে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। প্রশ্নতে বলছে সমান সংখ্যক কলা ক্রয় করে, তাহলে মোট কলা ক্রয় কয়টা করলো দেখো এখানে, যে এখানে একটি এখানে একটি, মোট কয়টি? 2টি। তাহলে আমরা এই 2টির হিসাব বের করব। দেখো তাহলে 1 + 1 বা 2টি কলার ক্রয় মূল্য। তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত টাকা বের হবে দেখো, প্রথমে একটি কলার ক্রয় মূল্য ছিল হচ্ছে 3 টাকা, আবার পরবর্তীতে একটি কলার দাম ছিল 2 টাকা। তাহলে মোট কত টাকা বের হলো? তাহলে মোট বের হলো 5 টাকা। তাহলে আমরা পাইলাম যে 2টি কলার ক্রয় মূল্য বের হলো 5 টাকা। তাহলে ক্রয় মূল্যের হিসাবটা পেয়ে গেলাম। এরপরে আমাকে করতে হবে বিক্রয় মূল্যের হিসাব। বিক্রয় মূল্যতে বলছে 12 টাকায় 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে, তাহলে 12টার দাম কত দেখো, 30 টাকা দামে বিক্রি করছে। তাহলে আমরা এখন একটু লিখব যে 12টি কলার বিক্রয় মূল্য। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য ছিল আমার হচ্ছে 30 টাকা। এখন 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত টাকা দেখো, তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30/12 টাকা। এখন একটি কলার বিক্রয় মূল্য আমরা বের করলাম। এখন প্রশ্নতে আমার যেহেতু ক্রয় মূল্য 2টি কলার ক্রয় মূল্য আছে, তাহলে বিক্রয় মূল্য আমাকে 2টি কলারই বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমরা শতকরা হিসাব করতে সহজ হবে। দেখো এখন আমি এখানে বের করব 2টি কলার বিক্রয় মূল্য। তাহলে 2টা কলার বিক্রয় মূল্য অবশ্যই একটু বেশি হবে, তাহলে 30 × 2, নিচে হচ্ছে
12। এখন 2 দিয়ে 12কে যদি আমি কাটি তাহলে বের হবে 6 দুগুণে 12। এখন এই 6 দিয়ে 30কে যদি আমি কাটি তাহলে আমার বের হবে 5। 5 6 30 সমান সমান 5 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো তোমরা এখানে যে 2টা কলার ক্রয় মূল্য বের হলো 5 টাকা, আবার 2টা কলার বিক্রয় মূল্য বের হলো 5 টাকা। তাহলে 5 টাকায় কিনলাম আবার 5 টাকায় বিক্রি করলাম, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কি হলো? সমান হয়ে গেল। তাহলে আমাদের করতে হবে কি, দেখো এখানে যেহেতু ক্রয় মূল্য আর হচ্ছে কি বিক্রয় মূল্যটা হচ্ছে সমান। একটু খেয়াল করো তোমরা এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কি হয়েছে, এখানে সমান হয়েছে। দেখো 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য হলো 5 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, তাহলে অতএব শতকরা, প্রশ্নতে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কিছুই হবে না, অর্থাৎ এই কলাটা আমরা যদি বিক্রি করি তাহলে আমার শতকরা লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটাই আমাদের অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে আমরা এই প্রশ্ন থেকে পেয়ে গেলাম যে শতকরা লাভ বা ক্ষতি কিছুই পাওয়া যাবে না, কারণ আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এবং অঙ্কটা অবশ্যই বারবার দেখবে। ধন্যবাদ সকলকে।